একটু কল্পনা করুন তো, আপনার আজ সবকিছু আছে, চাকরি, ব্যবসা, ব্যাংক ব্যালেন্স, কিন্তু হঠাৎ এক নিমেষেই সব হারিয়ে আপনি রাস্তার ফকির হয়ে গেলেন। আপনার পকেটে একটাও টাকা নেই, থাকার জায়গাটুকুও নেই। এই পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করুন, একটু ভাবুন। এবার এমন অবস্থা থেকে আবার শূন্য থেকে শুরু করে বড় হতে কত সময় লাগবে, মানে কোটিপতি হতে কত সময় লাগবে। মানুষ হয়তো ধৈর্য হারিয়ে ফেলবে, আর উঠে দাঁড়ানোর চেষ্টা করবে না। তবে আজ এমন এক মহান সাহাবীর কথা শোনাবো, যিনি ঠিক এইরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন। তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সফল ব্যবসায়ী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করলেন, তখন তার সাথে কিছুই ছিল না। তার সমস্ত ব্যবসা আর সম্পদ তিনি মক্কায় ফেলে এসেছিলেন শুধুমাত্র দিনের খাতিরে। একজন সফল ব্যবসায়ী সাহাবী মদিনায় এসে পৌঁছালেন একদম খালি হাতে। মদিনায় পৌঁছানোর পর প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনসার সাহাবী সাদ বিন রাবির সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এমনই ভাবে অন্যান্য মুহাজির যারা এসেছিলেন তাদেরকে মদিনার আনসারদের সঙ্গে ভাই বানিয়ে দিলেন। আর মদিনার প্রত্যেকটা আনসারই ভাই বলে বুকে লাগিয়েছিলেন, নিজের সম্পদ ভাগ করেছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার ধনী ব্যক্তিদের একজন। তিনি উদার মনের প্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিলেন? ভাই আব্দুর রহমান বিন আউফ, আমার অর্ধেক সম্পদ আমি আপনাকে দিয়ে দেব। আর দেখুন, আমার দুটো স্ত্রী আছে, আপনি বলুন কোনটা আপনার পছন্দ, একটি তালাক দিয়ে দেব, তারপর আপনি তাকে বিয়ে করবেন। ভাবুন তো একবার, বিনা পরিশ্রমে এমন প্রস্তাব পেলে আজকের দিনে আমরা কেউ কি ফিরিয়ে দিতাম? এক মুহূর্তের মধ্যে এত কিছু পেয়ে যাওয়া অনেক বড় বিষয়, নাসিবের বিষয়, আমরা কোনোভাবেই ছেড়তাম না। আর বর্তমানে যদি এইরকম পরিস্থিতি হয়, কোনো বিপদগ্রস্ত মানুষ আসে, আমি তাকে ভাই বলে মেনে নিই, তারপরেও আমি আমার সম্পদ দিতে পারবো না। বর্তমানে নিজের আপন ভাই অল্প জমির জন্য সব সময় ঝামেলা বাঁধিয়ে রাখে। আমি আপন ভাইকে একটু জমি ছাড়তে পারি না, বা আপন ভাই আমাকে ছাড়তে পারে না। তাহলে একজন মুসলিম ভাইকে বর্তমানে জায়গা, জমি, অর্থ দিয়ে সাহায্য করার মতো মানুষ কয়জনই বা আছে? দানশীল মানুষ পৃথিবীতে অসংখ্য রয়েছেন, কিন্তু নিজের অর্ধেক সম্পত্তি একজন ব্যক্তিকে ভাই বলে দিয়ে দেবেন, অথচ সে নিজের ভাই নয়, এইরকম কয়জন আছে একটু দেখুন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অফার পাওয়ার পরেও গ্রহণ করেননি। তিনি ছিলেন ভিন্ন রকমের মানুষ। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন। ভাই, এগুলো তো আমার প্রয়োজন নেই, আপনি শুধু আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। তিনি এমন একটা সুযোগ পেয়েও তিনি গ্রহণ করলেন না। যেহেতু তিনি দ্বীনে ইসলামের জন্য মদিনায় এসেছেন, এই সম্পদগুলি পেয়ে গেলে তিনি সঠিকভাবে দ্বীনের কাজ করতে পারতেন, কিন্তু তাও করেননি। আর সঠিকভাবে ব্যবসা করাও যে দ্বীনের একটা অংশ, এটাও তো তার মধ্যে ছিল। প্লাস যদি বসে বসে এই সম্পদ ভোগ করতেন, তার মধ্যে একটা অলসতা আসতো। তার যে সে প্রতিভা, সেটা তিনি সেই জায়গায় খাটাতে পারতেন না। আল্লাহর উপর ভরসা রেখে জিরো থেকে তিনি আবার হিরো হয়ে দেখাতে চেয়েছিলেন। তিনি কারো দয়া খায়রাত নিয়ে বাঁচতে চাননি, বরং নিজের পরিশ্রমে জীবিকার সন্ধান করতে আগ্রহী ছিলেন। তিনি সরাসরি বাজারে চলে গেলেন এবং সাধারণ পনির ও মাখন বেচাকেনা শুরু করলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন রকমের ব্যবসা করেন। এরপর তিনি যে ব্যবসা শুরু করতেন, তার সেই ব্যবসাতেই লাভ হতো। খুবই দ্রুত তিনি এক বিশাল ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলেন। তার এই সাফল্যের পেছনে বিশেষ তিনটি নীতি ছিল, যা আজ যে কোনো ব্যবসায়ের জন্য শিক্ষণীয়। এই নীতিগুলো ফলো করে চললে অবশ্যই সে ভালো ব্যবসায়ী হতে পারবে ইনশাআল্লাহ। 1 নম্বর, দ্রুত লেনদেন বা ক্যাশ ফ্লো। তিনি বড় মুনাফার আশায় মাসের পর মাস পণ্য আটকে রাখতেন না, বরং কম লাভে দ্রুত মাল বিক্রি করে সেই টাকা আবার ব্যবসায় খাটাতেন। মূল কথাটা কি? বড় কোনো মাছ ধরার আশায় বসে না থেকে ছোট ছোট অনেক মাছ ধরতেন। এটা অনেক বেশি লাভজনক। তাই ব্যবসার ক্ষেত্রে যদি লাভ হয়, তাহলে অল্প লাভ হলেও নগদ টাকাতে সেটা বিক্রি করে দিন। তিনি দ্রুত পণ্য বিক্রি করে দিতেন নগদ টাকাতে অল্প লাভে। এটা হচ্ছে তার মূল একটা নীতি, প্রধান নীতি। দ্বিতীয় নম্বর, সম্পূর্ণ সুদ মুক্ত ব্যবসা। আজকের যুগে অনেকে মনে করেন সুদ ছাড়া ব্যবসা কি হয়? লোন নিতে হবে, ব্যাংকে যেতে হবে, একটা সুদের একটা কারবার গড়ে ফেলেন। যে সুদের সঙ্গে জড়িয়ে গেছে সে গোলাম বেনে গেছে। সুদ ছাড়াই ব্যবসা অনেক স্ট্রং করা যায়। আল্লাহর রহমতে আমি একজন ব্যবসায়ী, আর আমার ব্যবসা সম্পর্কে আমি অন্য ভিডিওতে বলেছি। একটা ভিডিওতে আমার একটা ব্যবসা সম্পর্কে আমি বলেছি বা দেখিয়েছি। ইনশাল্লাহ আমি অন্যান্য ব্যবসা সম্পর্কেও অন্য সময় আলোচনা করব। আমি এখন পর্যন্ত এই যে ঋণ বা লোন নিইনি, ব্যবসার ক্ষেত্রে লোন নিচ্ছি না, নিজের টাকা দিয়ে আমি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ চাইলে আরো এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদ থেকে বহু দূরে থাকতেন। সাহাবীরা সুদকে অনেক ভয় করতেন, অনেক অফার পেলেও গ্রহণ করতেন না। তিনি বছরের পর বছর কষ্ট করে কোনো প্রকারের সুদ ছাড়াই নিজের ব্যবসার সাম্রাজ্য খাড়া করেন। তার মধ্যে আরেকটা গুণ ছিল, যেটা তার মূল নীতির মধ্যে আরেকটি। তিনি পণ্য বিক্রির আগে তার ত্রুটি ক্রেতাকে জানিয়ে দিতেন। পণ্য বিক্রি করতে গিয়ে অনেক পণ্যের মধ্যে ত্রুটি দেখা যায়, অনেক পণ্য খারাপ থাকে, তো তিনি গ্রাহককে বলে দিতেন এই পণ্যের মধ্যে এই খারাপ দিকগুলো রয়েছে। তারপর
তারপরে গ্রাহককে বিক্রি করতেন। এতে গ্রাহক তাকে খুব বিশ্বাস করত এবং চোখ বন্ধ করে মাল ক্রয় করত। আপনি যদি গ্রাহককে সঠিক পণ্য দিতে পারেন, পণ্যের যে মান তার সঠিক বজায় রাখতে পারেন, তাহলে কাস্টমার অবশ্যই আপনার কাছে আসবে। এই যে নীতিগুলি হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেন। এছাড়া ওজন ঠিক রাখতেন, মানুষের সঙ্গে সৎভাবে ব্যবহার করতেন, অলসতাকে আশ্রয় দিতেন না, অধিক পরিশ্রম পছন্দ করতেন, হালাল পথেই থাকতেন, আর বাকি সময় আল্লাহর ইবাদত করতেন। ইবাদতের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি। ইবাদতের পাশাপাশি যেই সময় পেয়েছেন সেই সময়টুকু কাজে লাগিয়ে এত বড় ব্যবসায়ী হয়েছেন যে তার ব্যবসা সম্পর্কে বর্ণনা দেওয়া খুবই কষ্টকর। সকল সময় নগদে পণ্য কিনতেন এবং নগদে বিক্রি করতেন। কখনো বেশি লাভের জন্য অপেক্ষা করতেন না, কোনো পণ্য মজুদ করতেন না। 1 পয়সা লাভ হলেও তিনি ব্যবসার পণ্য বেচে দিতেন। সব সময় ন্যায্য থাকতেন। নিজের পণ্যের ক্ষীণ পরিমাণ খুঁত থাকলেও তা তিনি খরিদ্দারের কাছে প্রকাশ করে দিতেন। এই যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে ছিল, এই বৈশিষ্ট্যগুলো যে ধারণ করতে পারবে, ইনশাআল্লাহ সে বড় ব্যবসায়ী হবেই হবে। আল্লাহ তার ব্যবসায় এত বরকত দিয়েছিলেন যে তার ইন্তেকালের পূর্বে অনেক সম্পদ ছিল। 2 হাত ভরে দান করার পরেও তার সম্পদের পরিমাণ অনেক বেঁচে গেছিল। 103 মিলিয়ন সোনার দিনার, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ধরলে হবে প্রায় 528 বিলিয়ন মার্কিন ডলার সপরিমাণ। এমন সম্পদ যদি কারো কাছে থাকে বর্তমানে, সে হবে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি। সেই যুগে তার কাছে এই সম্পদ ছিল, তাহলে এই যে স্বর্ণ এখন থাকলে তার অবস্থাটা কি হবে একবার ভাবুন। তিনি যে শুধু ব্যবসা করে দুনিয়া কামিয়েছেন তা নয়, তিনি ব্যবসা করেছেন এটা তাকে ভালো লাগতো। ব্যবসা হালাল উপার্জনের একটা শ্রেষ্ঠ মাধ্যম। ব্যবসায় উপার্জিত অর্থ তিনি অনেক দান করেছেন। তার ব্যবসা এতটাই ছড়িয়েছিল যে একবার মদিনার মানুষ হঠাৎ এক বিরাট আওয়াজ আর ধুলোর ঝড় দেখতে পেল। জানা গেল শাম দেশ থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্য কাফেলা আসছে। সেই কাফেলায় ছিল 700 উট, যা গম ও অন্যান্য সম্পদে ভরা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই সম্পদ তাকে অহংকারী করেনি। তিনি সম্পদকে মনে নয় হাতে রাখতেন। তিনি অসংখ্য গোলাম মুক্ত করেছেন এবং যুদ্ধের জন্য অকাতরে সম্পদ বিলিয়ে দিয়েছেন। তার কাছে ব্যবসা ছিল একটা ইবাদত, ব্যবসা ছিল একটা ভালো লাগা, আর এই ভালো লাগাটা ছিল নেকির উদ্দেশ্যে। তিনি অর্থ উপার্জন করেছেন, যেইখানে প্রয়োজন হয়েছে অর্থ পানির মতো বাইয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি দান করে বেশি, আল্লাহ তাতে বরকত দেন বেশি, আরো তার বেড়ে গেছে সম্পদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংক্ষিপ্ত ব্যবসায়ী জীবন আমাদের শেখায় যে সততা, পরিশ্রম আর সঠিক নিয়ত থাকলে শূন্য থেকে আকাশ ছোঁয়া যায়। আজ আমরা কি পারবো সেই সততা আর সুদমুক্ত ব্যবসার পথ অনুসরণ করতে? অবশ্যই পারবো, ইনশাল্লাহ পারবো। আর আমরা যদি পারি, আমরা যদি এগুলো মেনে চলি, ইনশাল্লাহ আমরাও বড় ব্যবসায়ী হব। তো প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কথা হলো, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর কোনো কথা নেই, কথা হবে পরবর্তী একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।